আপনি তো মুখ খুলবেন না, তাই না? আপনি তো আমাকে বলবেন না অমৃত কোথায় আছে, কিন্তু আপনার পুত্র সে তো জানে কোথায় আছে অমৃত নগরীর অমৃত। নিশ্চয়ই আমায় বলবে। বল কুমার, বল আমাকে কোথায় লুকোনো আছে অমৃত। কুমারের গায়ে যদি সামান্য আঘাত করেছো কটকটি, তার পরিণতি কিন্তু ভালো হবে না। ভালোবাসা? তোর ভালোবাসা আমি তোর চোখের সামনে শেষ করে দেবো কিরণমালা। তুই দেখতে পাবি তোর চোখের সামনে তোর প্রাণের কুমারকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছি। বল বল আমাকে কোথায় আছে অমৃত। তুমি কি করে ভাবলে কটকটি আমি আমার পিতার সাথে, আমার দেশের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করব? কি করে ভাবলে তুমি? কটকটি, কটকটি দোহাই তোমার, আমার কুমারকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও। আমার উপর যত অত্যাচার করো করো কটকটি, আমার কুমারকে ছেড়ে দাও কটকটি। শয়তানি রাক্ষসী, আমার ছেলেকে ছেড়ে দে, আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল, ওকে ছেড়ে দে। কুমার বলো তো দেখি, বলবে তুমি আমায় কোথায় আছে অমৃত নগরীর অমৃত? না, বলবো না। বল কোথায় আছে অমৃত? বলবো না। কুমার, কুমার! কটকটি কুমারকে ছেড়ে দাও, ছেড়ে দাও কুমারকে। মহারাজ, মহারাজ কুমারকে বাঁচান, কুমারকে রক্ষা করুন মহারাজ। কটকটি, আমার কুমারকে ছেড়ে দাও কটকটি, ছেড়ে দাও আমার কুমারকে। কুমার, কুমার! কুমার! মহারাজ, আমি আগেই বলেছিলাম ভয়ঙ্কর রাক্ষসীরা এক এক প্রহরে এক একজনকে মারবে। মারো, যত খুশি মারো, দেখি তোমার কত ক্ষমতা। চাবুক মারতে মারতে আমার শেষ করে দিলেও আমি তোমাকে অমৃতের সন্ধান দেব না কটকটি। এর প্রত্যেকটা আঘাতের মূল্য তোমাকে দিতেই হবে কটকটি। এর প্রত্যেকটা চাবুকের ঘা তুমি ফেরত পাবে। কে ফেরত দেবে কিরণমালা? তুই কখন ফেরত দিবি? কুমার মরে যাওয়ার পর। থামাও, থামাও কটকটি, থামাও। রাজা বিক্রম সিংহ, অমৃত কোথায় বলো, তারপর এই চাবুক থামবে। না পিতা, না, এই রাক্ষসীকে অমৃতের সন্ধান দেবে না। কুমার, কুমার! আমার ছেলেকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ছেলেকে। আপনি আমায় শিখিয়েছিলেন পিতা, দেশের জন্য প্রাণ দেওয়ার চেয়ে বেশি গৌরব আর কিচ্ছুতে নেই। আপনার পুত্র তার দেশকে রক্ষা করার জন্য তার প্রাণ দেবে পিতা। এই গৌরবের থেকে আমাকে বঞ্চিত করবেন না, বঞ্চিত করবেন না পিতা। অমৃত কোথায় তা যদি জানতেই হয়, ওই রাজাটাকে টেনে এনে চাবুক মারো। আমার কুমারকে কেন মারছো?
মেয়ে কোথাকার, কুমারের ভালোবাসায় পাগল হয়ে যাচ্ছিস না তুই? আজ আমি তোর চোখের সামনে তোর ভালোবাসা চিরকালের মতো ঘুচিয়ে দেব। কটকটি, মহারাজ বিক্রম সিংহ, আমার যে বড় সাধ ছিল আপনার পুত্রের সঙ্গে আমার কন্যার বিয়ে হবে, আত্মীয়তা হবে, কিন্তু সেই সাধ তো আর মিটল না মহারাজ। কিন্তু আপনি ভাববেন না, আপনার পুত্র কুমারের স্বাদ আমি নিশ্চয়ই পূরণ করব। দেশের জন্য আত্মত্যাগ, পিতা মাতাকে গৌরবান্বিত করা, কুমারের স্বাদ আমি নিশ্চয়ই পূরণ করব। দেখে নিন মহারাজ মহারানী, আপনাদের প্রাণের কুমারের ছোট্ট মুখখানি প্রাণ ভরে দেখে নিন। শোনো সবাই, সময় শুরু। আমি যদি অমৃতের সন্ধান না পাই, তাহলে প্রথম প্রহরে কুমারের দুটো হাত কাটা যাবে, দ্বিতীয় প্রহরে ওর দুটো পা কাটা যাবে, আর তৃতীয় প্রহরে মুন্ডু। মহারাজ বিক্রম সিংহ, আমি কি কখনো সেই দিনটার কথা ভুলতে পারি যখন প্রথম আমি অমৃতনগরীর রাজপ্রাসাদে এসেছিলাম? আমাকে পরমান্ন পরিবেশন করা হয়েছিল, আর তাই আমিও আপনাদের সামনে আপনাদের পুত্রের মুন্ডু রান্না করে পরিবেশন করব। নিয়ে যাও। বাদ ওকে। ছাড় ওকে, যা আস্তে সামনে। জামা আর একটু পরে তোর হাত দুটো কুচি 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 করে কেটে আঙুলগুলো ওই ফুটন্ত কড়াইয়ে ফেলে ভেজে কুড়মুড় 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 করে খাবো না। কিয়ামতটাই না হবে। কুমারকে ছেড়ে দাও, কুমারকে ছেড়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো ছেড়ে দিতেই চাই। শুধু তোর প্রাণের কুমারকে বলে দে একবার, আমাকে বলুক বলুক অমৃত কোথায় আছে, আমি ওকে ছেড়ে দেবো। বল। কুমার 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 কুমার, তুমি মাকে অমৃতের সন্ধান দিয়ে দাও, নইলে যে তোমার মৃত্যু অবধারিত। কুমার কুমার কুমার, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি এই জগতে না থাকলে যে আমিও বাঁচবো না। কুমার কুমার, দয়া করে তুমি মাকে অমৃতের সন্ধান দিয়ে দাও, নইলে তোমার মৃত্যু অনিবার্য। মৃত্যুকে ভয় পাই না আমি অমৃতনগরীর রাজকুমার।